মুসলমান জাতি ঘর ছাড়া, মুসলমান জাতিকে নামাজে বাধা, মুসলমান জাতিকে ইবাদতে বাধা, মুসলমান জাতিকে কোরআন তেলাওয়াতে বাধা, মুসলমান জাতিকে প্রকাশ্য ইবাদতে বাধা দিচ্ছে। অর্থাৎ সেই নবীর যুগের জাহিলিয়াতের সময় এখন আবার আমাদের সামনে চলে এসেছে। নবীর জামানায় নবী যখন আমার ইসলামের প্রচার করেছেন, যখন মুসলমানদেরকে প্রকাশ্যভাবে ইবাদত করতে দেওয়া হয়নি, লুকিয়ে ছুপিয়ে সাহাবায়ে কেরাম মক্কা শরীফে ইবাদত করেছে। সে একই সিস্টেম এখন বর্তমানে আপনি যদি লক্ষ্য করে দেখেন তো একই সিস্টেম আবার চলে এসেছে। আজ আপনাকে ভালো করে বলতে চাই যে আজ বর্তমান সময় ফিলিস্তিনের খবর যদি দেখেন তো আপনার চোখ কপালে উঠে যাবে। আজ সারা পৃথিবীর বুকে মুসলিম দেশ আছে ৫৫টা দেশ। সারা পৃথিবীর বুকে জনসংখ্যার দিক দিয়ে মুসলমান হচ্ছে ২ নম্বরে। সারা পৃথিবীতে ১ নম্বরে জনসংখ্যা হচ্ছে খ্রিস্টানরা, ২ নম্বর হলো মুসলমান। সারা পৃথিবীতে মুসলমান ২০০ কোটিরও বেশি। এরপর আজকে মুসলমানরা ঘর ছাড়া। আজ আমাদের মসজিদে আকসা দখল, ভারতের বুকে মসজিদে বাবরি দখল, একাধিক মসজিদ বন্ধ, একাধিক ঈদগাহ বন্ধ, একাধিক জায়গাতে ইবাদতে বাধা, মুসলমানদের গলা কেটে দেওয়া হচ্ছে, মুসলমানকে মেরে দেওয়া হচ্ছে, প্রকাশ্যভাবে মুসলমানরা রাস্তায় বের হতে পারছে না। এর কারণ হলো একটাই, যে আমাদের মধ্যে থেকে ইমানি শক্তি, ইমানি জোশ হারিয়ে গিয়েছে। ইমানি শক্তি, ইমানি জোশ যদি থাকতো তা আল্লাহ পাক বলেন একজন মুমিন মুসলমান ১০০০ কাফেরের উপরে ভারী। বলেন সুবহানাল্লাহ। ওই শক্তি আমাদের মধ্যে নাই। আজ আপনি লক্ষ্য করে দেখেন সারা পৃথিবীর মুসলমান চুপ। আমাদের এই ভারতবর্ষের বুকে আজ থেকে কয়েকদিন পূর্বে আপনার একটা বিল পাস করেছে, ওয়াকাফ সংশোধনী বিল। অর্থাৎ এটা হলো মুসলমানদেরকে কমজোরি করে দেওয়ার আর একটা সুবর্ণ তাদের সুযোগ। তার কারণ এই ভারতবর্ষের বুকে মুসলিমদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা সম্পত্তি ওয়াকাফ করেছে আমাদেরই পূর্বপুরুষেরা। ওয়াকাফ অর্থাৎ এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, যার ভিতর থেকে সেই সম্পদ থেকে মুসলমান জাতি উপকৃত হবে, মানুষ সমাজ উপকৃত হবে। কিন্তু আজ ভারত সরকার ওয়াকাফ সংশোধনী বিল নামে একটা বিল পাস করলো, যে ভারতবর্ষের বুকে যত ওয়াকাফ সম্পত্তি আছে সরকার তার আয়াত্তে নিয়ে নিবে। অর্থাৎ আপনার বাপের কবর যেই জায়গায় আছে ওই কবরকে সরকার দখল করবে, আপনার দাদর কবর যেই জায়গায় আছে ওই জায়গাকে সরকার দখল করবে। তার উপরে জিসিপি চালানো হবে, তার উপরে লাঠন কুদন হবে। আপনার বাপের কবরকে খুঁড়ে তার উপরে বড় বড় ইমারত বিল্ডিং তৈরি করা হবে। কিন্তু মুসলমানরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। মুসলমানরা মাঠে ময়দানে এখনো সম্পূর্ণভাবে নামতে পারেনি। আজ আপনাদের নিকটে আরজ করি, এরপরে মসজিদ দখল হবে, মাদ্রাসা দখল হবে, ঈদগাহ দখল হবে। এক কথায় মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি দখল করে মুসলমানদেরকে পঙ্গু করতে চাইতেছে। এটাই আমরা বলতে চাই, ভারতবর্ষের বুকে যে ওয়াকাফ সম্পত্তি এটা কারো বাপের সম্পত্তি নয়, এটা আমাদের মুসলমানদের বাপ দাদা পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি। যার উপরে আমার দাদার কবর, যার উপরে আমার পূর্বপুরুষদের কবর। বলেন মুসলমান, যেই জায়গার উপরে আপনার বাপের কবর আছে, যেই জায়গার উপরে আপনার মায়ের কবর আছে, যেই জায়গার উপরে আপনার দাদার কবর আছে, যেই জায়গার উপরে আপনার পূর্বপুরুষের কবর আছে, ওই জায়গার উপরে জিসিপি চালাতে চাইলে দেওয়া যাবে? একটু জোরে বলেন না। দেওয়া যাবে না। প্রয়োজন যদি পড়ে ফিলিস্তিনের মানুষের মতো নিজের জীবন উৎসর্গ করে হলেও নিজের বাপ দাদা পূর্বপুরুষদের কবরকে আমাকে আপনাকে রক্ষা করতে হবে না? হবে না? একটু জোরে বলেন না। আমাদেরকে রক্ষা করতে হবে। আজ আপনার নিকটে আরজ করতে চাই, মুসলমানদের তো এরকম হওয়ার কথা ছিল না। আপনি খোঁজ নিয়ে দেখেন সারা পৃথিবীর বুকে এখন পর্যন্ত অর্থবান, বিত্তবান, কোটি কোটি টাকার মালিক, ধন সম্পদের মালিক যদি কেউ থাকে পৃথিবীর বুকে তো মুসলমানের সন্তানরা আছে। বলেন সুবহানাল্লাহ।
কিন্তু এর পরেও আজকে চুপ। আজ আপনাকে বলি, গত 2 দিন থেকে একটা খবর খুব সম্প্রচারিত হচ্ছে, ফিলিস্তিনের একটা জায়গা আছে, নাম হচ্ছে গাজা। এই গাজাকে মানচিত্র থেকে ইসরায়েল উড়িয়ে দিয়েছে, হাজার হাজার মানুষকে বোমা মেরে ধ্বংস করেছে। কিন্তু এখন পর্যন্ত 55টা মুসলিম দেশ একেবারে মুখে তালা লাগিয়ে বসে আছে। আপনার ফিলিস্তিনের শিশু বাচ্চা গেলা যখন দৌড়ে দৌড়ে যেতেছে বোমের আঘাত খেয়ে, তারা বারবার বলতেছে আইনাল আরব, আইনাল আরব, অর্থাৎ এখন আরব কোথায়, আরব কোথায়। আজ বর্তমান সময় যারা আহলুল হাদিস আছে, বুকের উপরে হাত বাঁধে না, যারা ওহাবি লামুঝাবি, এরা কথায় কথায় আরবের দলিল দেয়। বলে ঈদে মিলাদুন নবী, বলে আরবে নাই আমরা করব না। জানাজার পরে দোয়া, বলে আরবে নাই আমরা করব না। বলে নামাজের পরে দোয়া, আরবে নাই আমরা করব না। শবে বরাত, আরবে নাই আমরা করব না। শবে কদর, আরবে নাই আমরা করব না। কিন্তু আপনি খবর রেখেছেন, ফিলিস্তিনে মসজিদ আকসার জন্য হাজার হাজার মুসলমান ঘরের সন্তান জান দিতেছে, আর আরব এখন পর্যন্ত মুখে তালা লাগিয়ে বসে আছে। তার কারণ হলো একটাই, বর্তমান সময় আরবের যে যুবরাজ, আরবের যে সরকার, এ হচ্ছে পাকা ইহুদিদের দালাল। আর আমাদের সমাজে যারা নিজেকে ওয়াহাবি লামুঝাবি গায়ের মুকাল্লিদ বলে দাবি করে, এরা হলো সৌদির দালাল। এই কারণে আমরা বলি, বর্তমানে যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে নিজেকে ওয়াহাবি বলে দাবি করে, এরা সকলেই হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। এদেরকে দিয়ে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ক্ষতি করতেছে। এখন পর্যন্ত ভারত, বাংলাদেশ সহ একাধিক জায়গার এই ফিলিস্তিনের পক্ষ নিয়ে সুন্নি ওলামারা হুঙ্কার দিয়েছে, সুন্নি ওলামারা গর্জন করেছে। কিন্তু এখন পর্যন্ত ওহাবি লামুঝাবিরা চুপ আছে, কারণ জানে ইসরায়েল হলো তাদের বাপ। এই কারণে তারা এখন পর্যন্ত চুপ আছে। আপনার নিকটে বলতে চাই, তো মুসলমান জাতি যদি এখন পর্যন্ত নিজের ইমিউনিটি ঠিক করে রাখতো, তো সারা পৃথিবীর মধ্যে 1 নাম্বার মাথা উঁচু করে রাজার বসে ইসলাম ধর্মের মানুষ বসবাস করত। কিন্তু আমাদের মধ্যে থেকে ঈমানি শক্তি চলে গিয়েছে। একটি হাদিস শরীফ আপনাকে শোনাই, যে সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা পদে অধিষ্ঠিত, সুবহানাল্লাহ বলেন। বর্তমানে নিজেকে রাজা বাদশা অনেকেই বলে, দেশের প্রধানমন্ত্রী, দেশের নেতা, সরদার, মোড়ল তো অনেকেই বলে। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতি সাহাবী ছিলেন, সুবহানাল্লাহ বলেন। নবী যাকে নিজ হাতে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছেন, একটু সুবহানাল্লাহ বলবেন। নিজ হাতে নবী আমার সার্টিফিকেট দিয়েছেন। হযরতে ওমরে ফারুক, না আমাকে ফ্যান দিতে হবে না, গরম লাগুক অসুবিধা নাই, আপনি ওদিকে ফ্যান দেন। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনাকে নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আচ্ছা বলেন, আমরা এখানে যতগুলি লোক বসে আছি, আমাদেরকে কেউ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? না, কেউ দেয়নি, কেউ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয়নি। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা পদে অধিষ্ঠিত, তো তিনি একদিন নির্জন রাত্রিকালে বাইরে বেরিয়েছেন, দেখি প্রজারা কে কি হালাতে আছে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাকিয়ে দেখতেছেন একজন যুবক, একজন মানুষ একটা ঘরের ভিতর থেকে বের হচ্ছে আর ঢুকছে, বের হচ্ছে আর ঢুকছে, আর ঘরের ভিতর থেকে একজন মহিলার আওয়াজ কিন্তু আসতেছে। ওমরে ফারুক চিন্তা করলো, কে রে, আমার এই মদিনা শরীফে 100 ভাগ কোরআনের আইন চলে, আর এই একজন মানুষ একটা মেয়ের ঘরে ঢুকছে আর বাইর হচ্ছে, ঢুকছে আর বাইর হচ্ছে, না জানি কোন আকাম কুকাম তারা করছে। ওমরে ফারুক যাওয়ার পরে বললেন, ওই কি ব্যাপার রে, ঘরের মধ্যে ঢুকিস আর বাড়াস, ব্যাপার কি? তো ওই ব্যক্তি হাত জোড় করে বললেন, ওগো পথিক, আপনাকে তো আমি চিনতে পারছি না, কিন্তু আমি এমন একটা বিপদে পড়েছি যে আমি নিজে উদ্ধার হইতে পারছি না, আর কাউকে বলতেও পারছি না। বলে, বলো কি হয়েছে? বলে,
ওগো প্রতীক শোনেন, আমার বিবি ছিল গর্ভবতী, আমার বিবি ছিল পুয়াতি, আজ আমার বিবির হঠাৎ বাচ্চা প্রসবের বেদনা শুরু হয়ে গিয়েছে, বাড়িতে কোনো মহিলা নাই, আমি পুরুষ মানুষ, একাই কি করব, আমি রাস্তাও খুঁজে পাচ্ছি না, কাউকে যদি না পায় হয়তো আমার বিবি সন্তান কাউকে বাঁচানো যাবে না। আজ নবীর সাহাবী, নবীর আজকে সার্টিফিকেট প্রদানকারী খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিকে না তাকিয়ে নিজের বাড়িতে গেলেন। যাওয়ার পরে দরজাতে খটখট করে আওয়াজ দিতেছেন, তিনার বিবি বেরিয়ে আসলেন। তিনার বিবিকে বলতেছেন, তিনার বিবি বলতেছেন, ওগো স্বামী এত রাত্রে দরজার সামনে কি ব্যাপার? তো বলে, ওগো আব্দুল্লাহর মা, দেরি করিও না, তাড়াতাড়ি করে আমার সাথে চলো, আল্লাহ জান্নাত বিক্রি করছে, চলো জান্নাত কিনে নি দুজন মিলে। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। বলে চলো দুজনা মিলে আল্লাহর জান্নাতকে খরিদ করব। বলে যাওয়ার সময়তে কিছু নেকড়া নিয়ে নিও, তেনা নিয়ে নাও, একটু আগুন নিয়ে নাও। তো ওমরে ফারুক ওই সময়তে মদিনার খলিফা গো, অর্ধ পৃথিবীর বাদশাহ। এরপরে ওমরে ফারুক নিজের বিবিকে সঙ্গে করে ওই মহিলার বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুক নিজের বিবিকে, অর্ধাঙ্গিনীকে ওই বাচ্চা প্রসবকারী মহিলার ঘরে ভরে দিয়ে ওমরে ফারুক আর ওই ব্যক্তি বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ওমরে ফারুকের বিবি আওয়াজ দিতেছে যে আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ পাক এই লোককে একটা পুত্র সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছেন। ওমরে ফারুক বললেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই লোকটা বললেন ইন্না লিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই লোকটা বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমরে ফারুক কিন্তু এবার একটু রেগে গিয়েছেন, এমনি তো জালালি মেজাজের লোক। বেটা এত রাত্রে নিজের বিবিকে উনি মনে মনে বলছেন, উঠিয়ে নিয়ে আসলাম যে তোমার সাহায্য করবে, তোমাকে আল্লাহ বেটা দিয়েছে, আমি পড়ছি আলহামদুলিল্লাহ, তুমি পড়ছো ইন্না লিল্লাহ। তো ওই লোকটা এই কারণে ইন্না লিল্লাহ পড়লেন যে ওই সময়তে তিনি তখন ওমরে ফারুককে চিনে ফেলেছেন। সুবহানাল্লাহ, ওমরে ফারুককে চিনে নিয়েছেন যে ইনি হলেন এখন বর্তমান মদিনার বাদশা। বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুকের দুই পা ধরে নিয়েছেন, বলে হুজুর আপনাকে প্রথমে চিনতে না পেরে ছোট বড় কথা বলে দিয়েছি, হুজুর আপনি মাফ করে দিয়েন, হুজুর আপনি ক্ষমা করে দিয়েন। ওই লোকটা পকেট থেকে কটা আশরাফি বের করে ওমরে ফারুকের হাতে দিয়ে বলছেন, হুজুর আপনি যে উপকার করলেন সত্য আমি করতে পারবো না, কিন্তু সাথে করে যে দাইমাটা বেঁধে নিয়ে এনেছেন ওকে এই আশরাফিগুলা দিয়ে দিবেন। ওমরে ফারুক বলছেন, বেটা এটা এই দুনিয়ার কোনো সাধারণ দাইমা নয়, এটা হলো আমি ওমরে ফারুকের নিজের বিবি। বলেন সুবহানাল্লাহ। বলেন মুসলমান, আপনার এলাকার যে এমএলএ, আপনি রাত দুটিয়াতে তার দরজায় ধাক্কা দিয়েন তো যাওয়ার পরে যে ভাই আমি খুব বিপদ, একটু সাহায্য করেন, আসবে, আপনার নামে সকালে কেস করবে যে এমএলএ এর ঘুম নষ্ট করেছে, তাড়াতাড়ি জেলে ভয়, নাকি বলছেন? তো তাইলে ওই নেতা আর এই নেতা কত পার্থক্য দেখেন। একবার আপনার রোম থেকে কিছু লোক পাঠালো রোমের বাদশা যে হ্যাঁ গো ওমরের খুব নাম শুনি, একটু যাও তো দেখো তো ওমর কেমন লোক, না এত বড় লোক, খুব নাম শুনি, না জানি কত বড় বাদশা। তো রোম থেকে দুইজন ব্যক্তি এলো ওমরে ফারুকের খোঁজ নেওয়ার জন্য, কেমন তিনি ব্যক্তি, এত বড় ব্যক্তি, নবীর খলিফা, না জানি কেমন সিংহাসন হবে। তো আসার পরে উনার দরবারে ঢোকার পরে কয়েকজন সাহাবী দাঁড়িয়ে খোঁজ নিতেছেন, ওমর কই? তো বলছেন ওমর নাই, উনার একটা উট হারিয়ে গিয়েছে, তো জঙ্গলের দিকে খুঁজতে গিয়েছেন। বলছে উনার একটা উট হারিয়ে গিয়েছে, তো উনি জঙ্গলের দিকে খুঁজতে গিয়েছেন। রোমের লোক দুটো আশ্চর্য যে আমাদের রোমের বাদশা এক গ্লাস পানি পর্যন্ত নিজের হাতে পান করে না, অর্থাৎ ওর মাথা থেকে পা পর্যন্ত খিদমত করার লেগে লোক রাখা আছে। আর ওমরে ফারুক অর্ধ পৃথিবীর বাদশা, এরপরে একটা উট হারাইছে, তার উটটা নিজে খুঁজতে গেছে। তো বলে দেখি এই লোককে না দেখে কিন্তু আমরা যাব না। এবার ওরা এক পা দুপা করে এগিয়ে যেতেছেন। তো দেখতেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের তলে এক হাতের উপরে মাথাকে দিয়ে রোদের উপরে আরাম করতেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তিনি যখন ওই গাছের তলে ঘুমায় তখন গাছটা ছায়া ছিল,
বেলা যখন ঘুরেছে তখন ওই জায়গায় রোদ হয়ে গিয়েছে, রোদ লেগেছে শরীরে, পুরো শরীর দিয়ে ঘাম চুইতেছে আর গাল দিয়ে বয়ে বয়ে ঘামগুলা পড়তেছে। ওই দুইজন ব্যক্তি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকে চুমা দেওয়ার পর বললেন, হুজুর আমরা রোম থেকে এসেছিলাম আপনার খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু রব্বে কাবার কসম এমন হালাতে এমন অবস্থাতে আপনাকে পেলাম যে আপনার এই আখলাক দেখে, আপনার এই চরিত্র দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছি, আর রোমে ফেরত যাব না, এক্ষুনি কালেমা পড়ে আমরা ইসলাম কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চরিত্রের ব্যক্তি ছিলেন গো, সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক উনাদেরকে আগে থেকে সব জানিয়ে দিতেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই চরিত্র উনারা ছিল কেমন মুসলমান, আর আজ কি হয়েছি আমরা কেমন মুসলমান। আপনাদের নিকটে আরজ করি, আজ মুসলমানদের মধ্যে ইমিউনিটি নাই, মুসলমানদের মধ্যে আজকে আপনার মুসলমানদের মধ্যে আজ ইমানি শক্তি নাই। এই কারণে আজ সারা পৃথিবীর মুসলমান সমাজ মার খেতেছে। তো ওমরে ফারুকের যুগে নবীর একজন বিখ্যাত সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাই নিলে শরীরটা যেন কেমন জোশে চলে আসে। তার কারণ হলো নবীর যতগুলি সাহাবী ছিল তার মধ্যে সব চাইতে তীর চালানোওয়ালা পালোয়ান ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যতজন সাহাবী ছিলেন তার মধ্যে সব চাইতে বেশি তীর চালানেওয়ালা পালোয়ান ছিল হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে একাই তীর চালিয়ে 3000 কাফেরকে রুখে দিয়েছিলেন। মুসলমান যেই সময়তে আপনার কাফেরেরা 3000 কাফের নবীকে ঘেরাও করেছিল নবীকে শহীদ করার উদ্দেশ্যে, ওই সময়তে নবীর নিকটে কেউ নাই, একমাত্র সাদ ইবনে আবি ওয়াক্কাস। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি করব? নবী আমার বলছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস তোমার কদমে আমার বাপ মা কুরবান, চালাও তীর। বলে কাঁধের ওপর থেকে ধনুক বের করার পরে তীর ছুড়তে আরম্ভ করলেন। বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস একাই তীর ছুড়তেছে আর ওই দিক থেকে 3000 কাফেরে তীর ছুড়তেছে। বলে সাদ ইবনে আবি ওয়াক্কাসের তীর ছুড়ার গতিবেগ এত ছিল যে 28 খানা ধনুককে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। 28 খানা ধনুককে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। বলে এত গতিতে তীর চালিয়েছিলেন কোন আঙ্গুলের মাংস ছিল না। মুসলমান সুবহানাল্লাহ, ওর নাম ছিল হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাসকে 60,000 লস্কর দিলেন। কয় হাজার? 60,000 লস্কর দিয়ে বললেন যে সাদ তোমাকে চলে যেতে হবে, পারস্য বলে একটা দেশ আছে, সেই দেশে ইসলামের পতাকা গাড়তে। 60,000 বাহিনী নিয়ে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস চলতেছেন। চলতে চলতে হঠাৎ সামনে পড়ল এক উত্তল তরঙ্গ, অর্থাৎ বিশাল সমুদ্রের ঢেউ। এই পারে সাহাবায়ে কেরাম 60,000, ওই পারে পারস্য, কিন্তু যেতে হবে তিনাদেরকে পারস্য। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস এই লস্করের নেতৃত্ব দিতেছেন। উনি চিন্তা করলেন, এক তো চলতেছে মরুভূমির রাস্তা দিয়ে আসতেছি, সামনে পড়ল উত্তল তরঙ্গ, এক মহাপ্রবল স্রোত, আমাদেরকে তো ওই পারে যেতে হবে, কেমন করে যাব? এই স্রোত দিয়ে পার হওয়ার জন্য স্টিমার নাই, নৌকা নাই, জাহাজ নাই, বোট নাই, কেমন করে যাব? তো এইবার আপনার হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা বলো, তোমরা কি চাও না যেমন সমুদ্রের এই পাশে ইসলামের পতাকা উড়ছে ওই পারেও যেন উড়ে? তো বললেন আমরা তো এটাই চাই, যেমন এই পারে আজকে ইসলামের ঝান্ডা উড়তেছে ওই পারেও আমরা উড়াতে চাই। তো বললেন শোনো, তাইলে এইভাবে আর বসে থেকে হবে না, আমাদেরকে ওই পারে যেতে হবে। বলে কেমন করে যাব? বলে শোনো, আমাকে তোমরা ফলো করো। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই উত্তল তরঙ্গ
তরঙ্গ ঢের মধ্যে, স্রোতের মধ্যে সর্বপ্রথম নিজের ঘোড়া নামিয়ে দিলেন মুসলমান। সুবহানাল্লাহ। নিজের ঘোড়াকে সমুদ্রে নামিয়ে দিলেন। তিনার পিছে পিছে 60,000 বাহিনী আজকে নেমে গেল। নেমে যাওয়ার পরে সমুদ্রের ঢেউকে পাড়ি দিয়ে 60,000 সাহাবী পারস্যের ওই পারে যাওয়ার পর উপস্থিত হয়ে গেল মুসলমান। সাহাবায়ে কেরামকে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, খোঁজ নিয়ে দেখো তো আমাদের 60,000 বাহিনীর মধ্যে কাউকে কি স্রোতে ভেসিয়ে নিয়ে গিয়েছে? তো একজন বললেন, হুজুর মানুষ ভাসিয়ে নেওয়া তো দূরের কথা, কারো একটা মাথার হেলমেট পর্যন্ত ভেসে যায়। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। বলে শোনো, যারা আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে যায় আল্লাহ তাদের স্বয়ং হেফাজতকারী হয়ে যায় মুসলমান। একজন ব্যক্তি বললেন, হুজুর কিছু হারাইনি, তবে আমার পানি পান করার একটা পেয়ালা ছিল, যাকে আমরা বাটি বলি। একটা বাটি ছিল, বাটিটা খুঁজে পেতেছি না। নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, জান্নাতি সাহাবী, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, সমুদ্রের ঢেউয়ের দিকে নিজের নজরকে দিয়েছেন। উত্তাল তরঙ্গ একটা জোরে করে ঝাপটা মারলো, আর ওই সাহাবীর পেয়ালাটা হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কদমে আসার পরে পড়ল। সুবহানাল্লাহ। এরপরে তিনারা চলে গেলেন। এইবার ইসলামের প্রচার প্রসার করবেন পারস্যর আফ্রিকা মহাদেশে। এইবার আফ্রিকার কালো কালো মানুষ, ওরা চিন্তা করলো যে এদেরকে কি করে পরাস্ত করা যায়। এইবার আপনার নবীর সাহাবীদেরকে আপনার আফ্রিকার জঙ্গলের পাশে একটা জায়গা দেওয়া হলো। ওরা চিন্তা করলো যে জঙ্গলের পাশে থাকতে দিব, রাত্রে বেলাতে আজকে বাঘ ভাল্লুক আসবে, সাহাবীদেরকে ধরে ধরে খেয়ে নিবে। এইবার আপনার সকাল বেলাতে একটা এইরকম মঞ্চ বানানো হলো। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস মঞ্চের উপরে দাঁড়িয়ে বক্তব্য প্রদান করতে আরম্ভ করলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, ও বন্যজন্তুরা, আমরা সকলে হলাম নবীর সাহাবী, তোমরা এক্ষুনি এই জঙ্গলের ভিতর থেকে নিজ নিজ এলাকা ছেড়ে তোমরা অন্যত্রে চলে যাও। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের জবান দিয়ে কথা চলতেছে। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখা গেল সাপ তার মুখে বাচ্চাদেরকে নিয়ে, বাঘ তার মুখে বাচ্চাদেরকে নিয়ে, ভালুক তার মুখে বাচ্চাদেরকে নিয়ে, অন্যান্য হিংস্র জন্তুরা নিজের নিজের বাচ্চা ডিমগুলাকে নেওয়ার পরে সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্র চলে গেল মুসলমান। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ ছিল সাহাবায়ে কেরাম। আজ আপনার নিকটে আরজ করি, তিনারা এই রকম ভাবে নিজের ইমানি শক্তির দ্বারাতে দ্বীন ও ইসলামের প্রচার ও প্রসার করেছে। কিন্তু আজ আমাদের মধ্যে থেকে ইমানি শক্তি হারিয়ে গিয়েছে। আমরা চিন্তা করছি যে ওখানে মরলো তো আমার কি। জেনে রাখবেন, আজ ওখানে মরছি, কাল আপনার বাড়িতে আসার পরে মউত হবে। আজ দেখেন চারিদিকে আপনারা লক্ষ্য করে দেখেন, ইসলামের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত কোন জায়গাতে এটা কেউ প্রমাণ দিতে পারবে না যে মুসলমানরা আগে আঘাত করেছে। আপনি ইসলামের যতগুলা ইতিহাস আছে আপনি আলগা করেন, জাঙ্গে বদর, জাঙ্গে উহুদ, জাঙ্গে খাইবার, জাঙ্গে মুতা, জাঙ্গে আরমুক, যত যুদ্ধ হয়েছে, কারবালার যুদ্ধ, কোন যুদ্ধে সাহাবায়ে কেরাম কিন্তু আগে তাদের উপরে আঘাত করেন নাই। সাহাবীদের উপরে আগে আঘাত হয়েছে, তারপরে প্রতিহত হয়েছে। এখন পর্যন্ত আপনি খোঁজ নিয়ে দেখেন, গোটা ভারতবর্ষে এখন বর্তমানে গরম। আপনারা দেখেছেন রমজান মাসে মালদার কালিয়াচকের মুথাবাড়িতে বিরাট ঝামেলা। আমি ওই কালিয়াচকে আমি থাকি। মালদা মুথাবাড়ি আমার মাদ্রাসা থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে। তো আপনি যদি অরিজিনাল খবর সকলেই জানে না, কিন্তু চারিদিকে খবর ছুটানো হচ্ছে যে মুসলমানরা হিন্দুদের বাড়ি ভেঙে দিল, মুসলমানরা হিন্দুদের দোকান ভেঙে দিল, মুসলমানরা হিন্দুদের বিটি বহুদেরকে অপহরণ করলো। কিন্তু পূর্বে কি ঘটনা হয়েছে এটা কেউ দেখে না। সর্বপ্রথম যেই দিন ঝামেলা হয় মুথাবাড়িতে মালদাতে, আপনার ঝামেলার সিজন শুরু হয়
হয়, মানুষ ইফতার করার পরে মসজিদে মাগরিবের নামাজ পড়তেছিল, ওই মুহূর্তে একদল উগ্রবাদী হিন্দুত্বের নাম দিয়ে তারা আসার পরে মসজিদের একেবারে পার্শ্বে জোরে জোরে ডিজে বক্স বাজিয়ে জয় শ্রীরামের নারা দিতেছিল আর বাজি পটকা ফুটাতেছিল। বলেন মুসলমান, নামাজের সময়তে মসজিদের পাশে এই কাজগুলো যদি হয়তো মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হবে না? হবে না? ও ভিডিও আমার কাছে এখন পর্যন্ত মজুদ আছে। এরপরে মুসলমানরা তাদের প্রতিহত করেছে, কিন্তু এখন পর্যন্ত কোন বেটা ভারতের বুকে প্রমাণ দিতে পারবে না যে কোন মুসলমান কোন মন্দিরের পাশে জোরে গিয়ে আল্লাহ আকবার বলেছে। কেউ বলে না। ওদের পূজা চলে, ভালো চলে, ওরা ওদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি। আজ আপনার নিকটে আরজ করি, আমার এই ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ, যেই দেশে ইসলাম, আজকে মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বাস করে। কিন্তু আমরা আহিরে বাহিরে ঘুরছি, বাইরের আবহাওয়া যে কেমন গরম আমরা জানতে পারছি। ঈদের পরে থেকে কোন জায়গাতে বাসে ট্রেনে প্রোগ্রামে যেতে পারেনি, হাদিসে ভয় লাগতেছে, কোন সময়তে না জানি বেইজ্জতি করে দেয়। এই জন্য গাড়ি রিজার্ভ করে 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 প্রোগ্রামে যেতে হয়েছে। নজরানা যা দিয়েছে তা গাড়ি ভাড়া শেষ। দিনাজপুর প্রোগ্রামে গিয়েছি, ৬,০০০ টাকা আপনার নজরানা দিয়েছে, ৫,০০০ টাকা গাড়ি ভাড়া দিতে হয়েছে। কারণ বাসে ট্রেনে যাওয়ার কোনো সুযোগ নাই, যা অবস্থা ছিল গরম। তা আপনি এখন পর্যন্ত যদি আপনি লক্ষ্য করে দেখেন তো সারা পৃথিবীর বুকে মুসলমানদের উপরে আগে অত্যাচার করা হচ্ছে, এরপরে কোন জায়গায় মুসলমানরা প্রতিহত করছে, কিন্তু এখন পর্যন্ত মুসলমানরা পরিপূর্ণভাবে ময়দানে নামেনি। কিন্তু আল্লাহর কসম, যদি এই মুসলমান পূর্বের মুসলমানদের মতো ইমানি জাগ্রত যদি হয়ে যায়, তো আল্লাহর কসম এই ভারতবর্ষ থাকবে না, শ্মশান ঘাটে পরিণত হয়ে যাবে। এই জন্য এখন পর্যন্ত মুসলমানরা মুঠিকে শক্ত করে সহ্য এবং ধৈর্য এবং সবুরের পরিচয় দিতেছে। কারণ একাধিক অডিও ভিডিও আমরা দেখি, রাস্তাঘাটে অবস্থা আমরা দেখতে পেতেছি। কিছুদিন আগে হিন্দুদের আপনার হোলি পার্বণ গেল, সমস্ত মসজিদকে ইউপিতে আপনি দেখবেন তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কেন ভাই? তুমি তোমার উৎসব পালন করবে, আমি আমার উৎসব পালন করব। তারপরে ঈদের নামাজ হলো, আপনারা যদি লক্ষ্য করে দেখেন কিছু জায়গায় এরকম আছে যেখানে দেখা যায় ৫০০ ঘর হিন্দু ১০০ ঘর মুসলমান, কিন্তু অনেক জায়গায় এইরকমও আছে যে ১০০০ ঘর মুসলিম ১০০ ঘর হিন্দু, আছে না নাই? একাধিক জায়গায় আছে, কিন্তু আজ পর্যন্ত আপনি দেখাতে পারবেন না যে ১০০০ ঘর মুসলমান থাকার পরে ১০০ ঘর হিন্দুর উপরে অত্যাচার করেছে। কিন্তু একাধিক জায়গায় দেখাতে পারবো যে ৫০০ ঘর হিন্দু ১০০ মুসলমানের উপরে অনবরত অত্যাচার করে তাদেরকে নিস্তানাবুদ করে দেওয়ার চেষ্টা করেছে। আসল কথা হলো এটাই যে আমাদের ইসলাম ধর্মকে তারা পৃথিবীর বুক থেকে নিস্তানাবুদ করতে চাইছে। কেন চাইছে? এর পিছনে কিন্তু একটা বিরাট বড় রহস্য আছে। রহস্যটা আপনাকে বলে দিই, ২ মিনিটে শোনেন। আমাদের মুসলমান ঘরের সন্তান কোরআন হাদিস পড়ুক চাহে না পড়ুক, যারা হিন্দুদের বড় বড় পণ্ডিত আছে তারা কিন্তু হাদিস কোরআন পড়ে। আপনি লক্ষ্য করে দেখেন, আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে যারা বড় বড় হিন্দুদের পণ্ডিত যারা আছে, খ্রিস্টানদের পণ্ডিত যারা আছে, তারা কিন্তু কোরআন হাদিস পড়ে। আর কোরআন হাদিস রিসার্চ করে তারা এটাই পেয়েছে যে ইসলামকে যদি শেষ না করে দেওয়া যায় তো কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যে সারা পৃথিবীতে মুসলমানদের রাজত্ব হবে। সারা পৃথিবীতে একটাই ধর্ম থাকবে, তার নাম হলো ইসলাম, আর একটাই মাযহাব থাকবে, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এগুলা তো তারা পড়ে, এগুলা পড়ার পরে তো তাদের মাথা খারাপ। কিন্তু যেহেতু আমার নবী বলে দিয়েছেন নবীর কথা মিথ্যা হবে না, কিয়ামতের পূর্বে সারা পৃথিবীর বুকে একটাই ধর্ম থাকবে, তার নাম হলো ইসলাম, আর একটাই মাযহাব থাকবে, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদেরকে বলবো, বিশেষভাবে যিনারা উপস্থিত আছেন আপনারা সকলে নিজ নিজ ইমানি জোশ অন্তরের মধ্যে সৃষ্টি করেন।
দাড়ি অনেকের পেকে গিয়েছে, তাই বলে নিজেকে কমজোর মনে করিয়েন না। উহুদের যুদ্ধ যেই দিন হচ্ছে 3 হিজরিতে উহুদের যুদ্ধ হচ্ছে। তো নবী মুস্তাফাকে আপনার একটা ভালো সুরক্ষিত জায়গাতে বন্দী করা হলো, যে নবীজি জানে এই জায়গাটাতে সুরক্ষিত থাকে। তো নবীজিকে যেই জায়গায় রাখা হলো ওখানে তো পাহারা দেওয়ার জন্য লোক লাগবে, না তো যে কোনো মুহূর্ত বেদিন ও বেঈমানরা হামলা করে দিবে। তো নবীজির পাহারাদারি কে করবে? হাজার হাজার জওয়ান সাহাবী। কিন্তু তার মধ্যে ওই জায়গাতে সব চাইতে বয়স্ক সাহাবী ছিল হযরতে আবু বকর। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর একটা নেজা উঠালেন, বললেন আমার নবীর এই কায়েসানাকে অন্য কারো দরকার নেই, আমি আবু বকর একাই পাহারাদারি করব। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময় তো আবু বকর জওয়ান ছিলেন না, তিনার অনেক বয়স হয়ে গিয়েছিল। নবী আমার মদিনা থেকে মক্কা থেকে মদিনাতে গিয়েছেন 53 বছর বয়সে। 53 বছর বয়স নবী আমার মক্কায় কাটিয়েছেন, আর বাকি 10 বছর কাটিয়েছেন মদিনাতে। তো আর 3 হিজরিতে হচ্ছে আপনার উহুদের যুদ্ধ। তাহলে এদিকে 53 ওদিকে 3, 53 3 56। তো নবীর বয়স হলো ওই সময়তে নবী মুস্তাফার বয়স 56 বছর, আর আবু বকর ছিলেন আমার নবীর চাইতে 2.5 বছরের ছোট। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চাইতে 2.5 বছরের ছোট। কেউ বলেছেন 2.5 বছর, কেউ বলেছেন 3 বছর। তাহলে ওই সময়তে আবু বকরের বয়স 50-এর নিচে নয়, 50-এর উপরে, নাকি বলছেন হাজী সাহেব? 52 52.5। যদিও মতানৈক্য থাকে, যতই মতানৈক্য থাক 50-এর নিচে আসবে না, উপরেই যাবে। তো আপনি চিন্তা করেন 52 52.5 বছরের মানুষ, তার মানে ভালোই বয়স। তো উনি চিন্তা করলেন যে আমার নবীর এই ঘরকে পাহারা কারো দরকার না, আমি আবু বকর নিজে দিব। সুবহানাল্লাহ না। তো আপনাদের নিকটে আরজ করব, নিজে আশিকে রসুল তৈরি হন, আর নিজের ছেলে মেয়েদেরকে আশিকে রসুল তৈরি করেন। জেনে রাখবেন আশিকে রসুল যে হবে, দিওয়ানায়ে রসুল যে হবে, আল্লাহ অন্য কাউকে জাহান্নামে দিতে পারে, কিন্তু আশিকে রসুলকে জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। যে তাহলে মুফতি সাহেব আমি নামাজ পড়ব না, আশিকে রসুল, তাহলে কি জান্নাতে যাব? তো যে আশিকে রসুল হবে সে নামাজ ছেড়ে হবে না পড়ে হবে? হাজী সাহেব জোরে বলেন। পড়ে হবে। যে আপনার আশিকে রসুল হবে নামাজ পড়ে হবে। নামাজ ছেড়ে আশিকে রসুল হওয়া যাবে? নামাজ বাদ দিয়ে হওয়া যাবে? হবে না। তাহলে মুখে আশিকে রসুল বললে হবে না, কর্মে আপনার প্রমাণ দিতে হবে যে আমি হলাম আশিকে রসুল। তো আশিকে রসুল যেই ব্যক্তি হবে ও কোনোদিন ইবাদত বাদ দিবে না। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজ বাদ দেয়নি, বলেন সুবহানাল্লাহ। নবীজি যত যুদ্ধ করেছিলেন এর মধ্যে একটা যুদ্ধ ছিল খন্দকের যুদ্ধ। নাম আপনারা শুনেছেন, খন্দকের জিহাদ। এই যুদ্ধকে খন্দকের যুদ্ধ কেন বলা হয়? এই যুদ্ধ হওয়ার আগে মদিনার চারিদিকে খন্দক খোদা হয়েছিল অনেক খাদ করে, যাতে করে কাফেররা তাড়াতাড়ি হামলা করতে না পারে। এই জন্য চারিদিক গোল করে খন্দক খোঁড়া হয়েছিল। আমাদের এই দিকের মাটি হলো তো নরম মাটি, নাকি হাজী সাহেব? আপনি 2-4 কোদল দেন হড়হড় করে উঠে চলে যাবে। কিন্তু আপনারা যারা হজে গিয়েছেন, বিহাই যারা হজে আপনারা গিয়েছেন, ওদিককার মাটি কি আমাদের মতো? পাথর, পাহাড়ি এলাকা। ওদিককার মাটি খোঁড়া কি এত সহজ হাজী সাহেব? এত সহজ নয়। তো সাহাবায়ে কেরাম ওই মাটি যখন খুঁড়তেন, তো সাহাবায়ে কেরামদের শরীর দিয়ে রক্তর মতো ঘাম ঝরতো। বুখারীর বর্ণনাতে এসেছে খন্দক যখন খনন চলতেছে, সাহাবায়ে কেরাম
3 দিন না খাওয়া না দেওয়া অবস্থায় এরপরও খন্দন খুঁড়ে চলে যেতেছে নবীও আমার 3 দিন খাননি, সাহাবায়ে কেরামও খাননি। একজন সাহাবী পেট উঠিয়ে দেখাতেছে তো উনার পেট যেন পিঠের সাথে লেগে গিয়েছে। তো নবী আমার যখন সাহাবায়ে কেরাম খন্দন খুঁড়তেছে, খুঁড়তে একটা হঠাৎ বড় পাথর চলে এসেছে। অনেক সাহাবী চেষ্টা করলেন পাথরটাকে ভাঙবো, কারো পক্ষে সম্ভব হলো না। আমার শাহানশাহে জিবাকার মদিনাকে তাজদার আহমদে মুখতার আমার নবী মুস্তাফাকে খবর দেওয়া হলো। আমার নবী মুস্তাফা আজকে ওই ড্রেনের নিচে নামলেন। নামার পরে নবী আমার হাতে একটা লোহার শাবলি নেওয়ার পরে ওই পাথরের উপরে আঘাত করার জন্য যেমনই হাত উপরে উঠিয়েছেন, তো সাহাবায়ে কেরাম দেখার পরে অবাক। তিনারা দেখতেছেন যে আমাদের তো কারো পেটে একটা করে পাথর, আর আমার নবী মুস্তাফা পেটে 3টা পাথর বেঁধে রেখেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 3টা পাথর নবী আমার বেঁধে রেখেছেন। কারণ কি? কারণ সাহাবায়ে কেরাম জানেন, নবী আমার জানেন যে আমার সাহাবীরা আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, যদি দেখে নেয় যে আমার পেটে খাবার নাই, পেট এবং পিঠ লেগে গিয়েছে, তো সাহাবায়ে কেরাম কলিজা ফেটে মারা যাবে। এই জন্য নবী আমার পেটে পাথর বেঁধে রেখেছেন যাতে করে কারো নজরে না পড়ে। আপনার নিকটে আরজ করি, এইবার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ক্ষুধার্ত অবস্থাতে নবী আমার এক আঘাত করলেন, পাথর সঙ্গে সঙ্গে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুসলমান সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম 3 দিন খাওয়া নাই দাওয়া নাই, পেট এবং পিঠ এক হয়ে লেগে গিয়েছে। এরপরও যুদ্ধের ময়দানে নামাজের সময় যখন হতো তো তিনারা আজান দিয়ে জামাত সহকারে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। বলি হুসাইনের ভক্ত আমরা, বলি কি বলি না? আমরা বলি আমরা ইয়াজিদি নয়, আমরা হলাম হুসাইনি মুসলমান, বলি কি বলি না? আজ চিন্তা করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে কদম যখন রাখতেন, কারবালার ময়দানের যুদ্ধ সংগঠিত হয়েছিল 61 হিজরিতে, আর নবীজির ইন্তেকাল হচ্ছে 11 হিজরিতে। অর্থাৎ নবীজির ইন্তেকালের 50 বছর পরে কারবালার যুদ্ধের ঘটনা সংগঠিত হতেছে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে নিজের ঘোড়াকে নামালেন, হযরতে আলীর বেটার তলোয়ার যখন চলতে আরম্ভ করলো, গর্দানের পর গর্দান কলা গাছের মতো ঝুরতেছিল। কিতাব সাক্ষী দেয় যে হুসাইনের তলোয়ার কারবালার জমিনে চলতেছিল আর আকাশের উপরে বিজলি চমকাতেছিল। মুসলমান সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আজকে ইয়াজিদ বাহিনী পেরেশান। তারা চিন্তা করলো ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 18 বছরের যুবক ছিলেন না। যেই সময়তে হুসাইনের কারবালার ময়দানে যুদ্ধ চালাতেছেন, ওই সময়তে হুসাইনের বয়স ছিল 56.5 বছর। সুবহানাল্লাহ, চিন্তা করেন 56.5 বছর বয়সে উনার তলোয়ার চলতেছে ময়দানে। তলোয়ার চালাতে চালাতে অনেকেই বলে যে হুসাইন কারবালার ময়দানে পানি পায়নি, বলে না? এটা হচ্ছে পাকা দাহা মিথ্যা কথা। হুসাইন পানি পায়নি লয়, হুসাইন পানি চাইনি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুসাইন যদি কারবালার ময়দানে পানি যদি চাইতো তো আপনার ফোরাত নদী নয়, সারা বিশ্বের পানি হুসাইনের কদমে আসার পরে চুমা খেত মুসলমান। সুবহানাল্লাহ। কিন্তু হুসাইন পানি আপনার চাইনি, কারণ তিনি জানতেন আমি আছি পরীক্ষার ময়দানে, ইমতিহানের ময়দানে, এক্সামের ময়দানে, আজমাইশের ময়দানে। এরপরও কিতাব সাক্ষী দেয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘোড়া চালাতে চালাতে তলোয়ার চালাতে চালাতে আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, আল্লাহ আমি জানি আজ এই জায়গাতে আমার রক্ত বহিবে, আমাকে তীর খেতে হবে, আমাকে নেজা খেতে হবে, আমাকে
তালুয়ার খেতে হবে, কিন্তু আল্লাহ তুমি আমাকে একবার এই রকম ক্ষমতা দিও যাতে ফোরাত নদীটা আমি হোসাইন জানে একবার দখল করতে পারি। কিতাবের মধ্যে লেখা আছে যে ইমাম হোসাইন আপকে তালুয়ার চালাতে চালাতে একেবারে আপনার কাফেরদেরকে আজকে ইয়াজিদ বাহিনীকে কাটতে কাটতে শেষ পর্যন্ত ফোরাত নদীতে নিজের ঘোড়াকে নামিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এইবার উঠে যখন আবার তালুয়ার চালাতে আরম্ভ করলেন, আসল কথাটা বলে দিই, আবার যখন তালুয়ার চালাতে আরম্ভ করলেন, ইমাম হোসাইনকে দেখার পরে ইয়াজিদ বাহিনী বলতে আরম্ভ করলো যেমন করে হোক হোসাইনের তালুয়ারকে রুখতে হবে, যদি না রুখা যায় তো 22,000 বাহিনী একটাও টিকবে না, ইয়াজিদ আমাদের কাউকে ছাড়বে না। বলে কেমন করে রুখা যায়? ইয়াজিদ বাহিনী ডাক দিয়ে বলে ওগো ইবনে সাদ শোনো, তোমাকে বলি ইমাম হোসাইনের জওয়ান বেটা আলী আকবর শহীদ হয়েছে, হোসাইনকে রুখা যায়নি। আজকে ইমাম হোসাইনের জওয়ান আজকে ভাতিজা আবুল কাসেম শহীদ হয়েছে, তাকে রুখা যায়নি। ইমাম হোসাইনের নাবালক ছোট ছোট দুই ভাগনা আউন ও মুহাম্মাদের লাশ জবাই হয়েছে, তাকে রুখা যায়নি। ইমাম হোসাইনের নিজের ভাই আজ আব্বাস আলমদারের গর্দান কাটা হয়েছে, তাকে রুখা যায়নি। তাকে কেমন করে রুখবো, কেমন করে রুখবো? তালুয়ার চলতে চলতে হঠাৎ ইমাম হোসাইনের তালুয়ার দাঁড়িয়ে গেল, তালুয়ার রুকে গেল। বলে কেন তালুয়ার দাঁড়ালো? কারণ হলো এটাই, এই জন্য তালুয়ার দাঁড়িয়েছিল যে ওই সময়তে জুমার নামাজের সময় হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে বলেন যে তালুয়ার ছেলের ইন্তেকালে রুখে না, যে তালুয়ার ভাতিজার গর্দান কাটায় রুখে না, যে তালুয়ার নাবালক ভাগ্নের আজকে লাশ বহিতে পারে তারপরও রুখে না। কিন্তু নামাজের কত মূল্য, যে নামাজের সময় হয়েছে তো তালুয়ার রুখে গিয়েছে মুসলমান। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের নিকটে আরজ করব, আপনাদেরকে বলবো এই রকম হন, এই রকম তৈরি হন, এই রকম ভাবে আজকে নিজেকে তৈরি করুন যে আশিকে রসুল মুখে লাই কাজে করে দেখেন, কাজে হয়ে দেখাইতে হবে আশিকে রসুল, যে আমি হলাম আশিকে রসুল। একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। हरदम साबान से निकालो अकलामे मोहम्मद, हरदम जबान निकालो শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো আপনাদের নিকটে আরজ করব যে আজ বর্তমান সময় ভারতবর্ষের বুকে মুসলমানদের অবস্থা হলো খুবই শোচনীয়, খুবই অবস্থা খারাপ। আর চারিদিকে লক্ষ্য করে যদি দেখা যায় মুসলমানদের অবস্থা এত খারাপ, এত খারাপ, যদি দেখেন তো আপনার চোখ কপালে উঠে যাবে। ফিলিস্তিনের একটা ভিডিও দেখতেছিলাম যে একটা 5-6 বছরের ছেলে বাচ্চা তার ছোট ভাইয়ের লাশকে কুড়াতেছে, হাত এক জায়গায়, পা এক জায়গায়, মাথা এক জায়গায়। 6 বছরের ভাই 3 বছরের ছোট ভাইয়ের লাশকে কুড়িয়ে কুড়িয়ে ক্যারি ব্যাগের মধ্যে ভরতেছে। চিন্তা করেছেন? তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমাদের ভারতের মুসলমানের চাইতে ফিলিস্তিনের মুসলমানদের কিন্তু ইমানই জোশ বেশি আছে। দেখেন আমাদের বাবরি মসজিদে রাম মন্দির বানাইছে না বানায়নি? বানিয়ে দিয়েছে। আমরা কিছু করতে পেরেছি? কিছুই করতে পারিনি। আর আজ দেখেন ফিলিস্তিনের বুকে কত দিন ধরে যুদ্ধ হচ্ছে, কিন্তু তারা মরছে, লাশ হচ্ছে, ছেলেকে দাফন করছে, মেয়েকে দাফন করছে, বাপ মাকে দাফন করছে, কিন্তু এখন পর্যন্ত তারা পিছু পা হটেনি। কয়েকদিন আগে আরবিতে তারা কথা বলে, তাদের ভাষা আরবি। তো একটা মেয়ের আরবি ইন্টারভিউ শুনতেছিলাম, শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারিনি।
মেয়েটা বলতেছে যে আমার ছেলে সেহরিতে শুধুমাত্র পানি খেয়েছিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ। দ্বীন ইসলাম, জিন্দাবাদ। হাফেজ ও কারি মাওলানা বাদশাহ আলম রেজভী। একটা জিন্দাবাদ। চেয়ার গেলা উপরে দিন, একটা চেয়ার গেলা দিন। মুসাফা করেন, ওদিকে আপনার সাথে মুসাফা করবে এই মানুষটা, মুসাফা করে নিন। সুবহানাল্লাহ, আসেন বাদশাহ ভাই পুরো আসেন তো, সুবহানাল্লাহ চলে আসেন। তো আপনার নিকটে বলি, ওই মেয়েটা বলতেছে সাংবাদিকের সামনে আরবি ভাষায় বলতেছে যে আমার ছেলে এই রমজান মাসে রোজা রেখেছিল না খাওয়া অবস্থায়, খাবার ছিল না বাড়িতে, না খাওয়া অবস্থায় রোজা রেখেছিল, কিন্তু ইফতারের কিছু আগে মুহূর্তে ইসরায়েলি বাহিনীর গুলিতে আমার ছেলে শহীদ হয়ে গিয়েছে। মায়ে বারবার আফসোস করতেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছে, বলে আলহামদুলিল্লাহ আমার ছেলে রোজা রাখা অবস্থায় আজকে এই মসজিদের জন্য নিজের জীবন দিয়েছেন মুসলমান। আজ আপনার নিকট আরজ করি, ইসরায়েলি একজন বাহিনী বলতেছিল সাংবাদিকের সামনে যে মুসলমানদের সাথে যুদ্ধ করে পারবো না। বলে কারণ, বলে আমাদের সিনাতে যখন বন্দুক ধরে আমরা মউত দর্শন করি, আর ফিলিস্তিনি মুসলমানদের শরীরে বন্দুক যখন ধরা হয় তারা মউত নয় আল্লাহর জান্নাত দর্শন করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আপনাদের নিকটে আরজ করব যে আপনারা নিজে নিজের ঈমানকে জাগ্রত করুন। কিন্তু আজ বর্তমান সময় দেখা যায় যে আমাদের নিজেদের মধ্যে মেল নাই, তো তাইলে অন্য দল অন্য ধর্মের লোক আমাদের মসজিদ মাদ্রাসা দখল করবে নাকি বলছেন গো? হ্যাঁ, আমাদের নিজেদের মধ্যেই তো আমরা একজোট নাই। তো আপনাদেরকে বলবো যে নিজেদের মধ্যে জোড় ঝামেলা না করে নিজেরা এক হয়ে, বিশেষ করে যারা এই হিন্দুত্ববাদীর নাম দিয়ে ইসলামকে মিটিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। কারণ সময় কিন্তু ঘনিয়ে আসছে। আপনি লক্ষ্য করে দেখেন, যত দিন যেতেছে সময় কিন্তু কাছে আসতেছে। আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি যে পশ্চিম আকাশে কিন্তু কালো মেঘ উঠে গিয়েছে। কোন মুহূর্তে যে ময়দানে লাফিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এর কোনো গ্যারান্টি নাই। সুতরাং আপনাদেরকে বলবো সকলেই নিজের ঈমানি জোশকে জাগিয়ে তুলেন। মুলকে শামের প্রান্তরে একটা যুদ্ধ চলতেছিল। তো রোমের কিছু লোক, রোমের কিছু বাহিনী আপনার বলল যে হ্যাঁ রে, মুসলমানরা আমাদের মতো খেতেও পায় না, ওই সময়তে আমাদের মতো তাদের হাতিয়ার পাতিও নাই, এরপরে এদেরকে যুদ্ধ করে আমরা পারি না, ব্যাপারটা কি? তো দুইজন ব্যক্তিকে পাঠালেন, দেখতো ওরা কি খায় আর কি করে। তো দুইজন ব্যক্তি রাত্রে বেলাতে আসার পরে দেখতেছে, দেখে তাদের চোখ কপালে তারা দেখে নবীর যে সাহাবীগণ দিনের বেলাতে সিংহের মতো গর্জন দিয়ে বাঘের মতো ঝাঁপিয়ে তারা যুদ্ধ করে, নবীর ওই সাহাবীরা রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে ভিক্ষুকের মতো হাত উঠিয়ে কান্না করতেছে। বলে রোমকে যাওয়ার পরে বলে, শোনো বাদশাহ, তাদেরকে যুদ্ধে হারানোর মতো ক্ষমতা আমাদের নাই। তার কারণ হলো আমরা যুদ্ধের ময়দানে আজকে অবতরণ করি হাতিয়ারকে শক্তি বানিয়ে, আর তারা যখন নামে হাতিয়ারকে নয় ঈমানকে শক্তি বানিয়ে নামে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আপনার নিকটে আরজ করি, আহা নবীর আশিক, তিনারা হয়েছেন নবীর আশিক। নবী আমার যখন তাবুকের একটা যুদ্ধ করেছিলেন, যেটা হলো মদিনা শরীফ থেকে কমবেশ 750 কিলোমিটার দূর, যেটাকে বলে ইরাকের বর্ডার, ওই বর্ডারে তাবুকের একটা যুদ্ধ হয়েছিল। তো ওই যুদ্ধে নবীর সাহাবায়ে কেরামগণ নবীর দরবারে দান ধ্যান টাকা পয়সা করতেছে। তো নবী আমার বলেন, ওমর তুমি, ওসমান তুমি, আলী তুমি, আমার আবু বকর কই? তো বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে থমের পাশে আবু বকর দাঁড়িয়ে। তো তাকিয়ে দেখতেছেন যে আবু বকর একটা জীর্ণ শীর্ণ পোশাক পরে আছে, জামা পরে আছে, বোতামের জায়গাতে বোতাম নাই, বাবলার কাটা লাগিয়ে রেখেছে, আর দুই চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। নবী আমার আবু বকরকে ডাকলেন, ডাকার পর বলতেছেন, আবু বকর শরীরে এইরকম পোশাক কেন? তোমার দুই চোখে পানি কেন? তো বলে
বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দরবারে সাহাবীরা জান ভরে প্রাণ ভরে মন ভরে দান করেছে, কিন্তু এখন আমি আবু বকরের নিকটে অর্থ নাই যে জান ভরে দান করব। নবী আমার বলেন, আবু বকর তুমি চিন্তা করিও না, তোমার এই দান আল্লাহর দরবারে সবচাইতে বেশি কবুল হয়েছে। একদিন পরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর নিকটে হাজির, তো তাকিয়ে দেখতেছে হযরতে জিবরিল আমিনও তিনার শরীরেও আজকে ওই রকম আবু বকরের মতো জীর্ণ শীর্ণ পোশাক, জিবরিল আমিনেরও আজকে জামাতে বোতামের জায়গাতে বাবলার কাটা লাগানো। নবী আমার বলেন, জিবরাইল তোমার শরীরে এই রকম পোশাক কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আল্লাহ সিদ্ধান্ত করেছে যে আমার নবীর আশিক, আমার নবীর দিওয়ানা, আমার নবীর পাগল আবু বকর যেই পোশাক পরেছে, আসমানের সমস্ত ফেরেশতারা আবু বকরের মতো একই পোশাক পরবে। মুসলমান সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো তিনারা ছিলেন অরিজিনাল আশিকে রাসূল। তা আপনাদেরকে বলবো, আশিকে রাসূল যদি হতে হয় আবু বকরের মতো হন, আশিকে রাসূল যদি হতে হয় ওমর ফারুকের মতো হন, আশিকে রাসূল যদি হতে হয় হযরত আলীর মতো হন, আশিকে রাসূল যদি হতে হয় ওসমানে গনির মতো হন, আশিকে রাসূল যদি হতে হয় সাহাবায়ে কেরামের মতো হন। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই আশিকে রাসূল ওই রকম হন, তবে আপনার কাজ দিবে। আর যদি ওই রকম হতে না পারেন, তাহলে আপনার ওই রকম আশিকে রাসূল হতে না পারলে আপনার কাজ দিবে না। মুখে দাবির নাম আশিকে রাসূল নয়। আশিকে রাসূল হতে গেলে অরিজিনাল আশিকে রাসূল হতে হবে। আশিকে রাসূল কোনোদিন মৃত্যুর ভয় করে না, মউতের ভয় করে না, ইন্তেকালের ভয় করে না। কারণ আশিকে রাসূল ভালো করে জানেন যে উনি মউতেরই অপেক্ষা করেন। তার কারণ হলো মউত হলো এমন একটা জিনিস, এমন একটা তোহফা, এমন একটা গিফট, এমন একটা উপহার। যেমন আপনাকে বলি, ধরেন আপনার কোনো একটা পুরনো আপনাদের মধ্যে একটা বন্ধু, আর 20 বছর থেকে তার সাথে আপনার দেখা নাই, তার সাথে সাক্ষাৎ নাই, তার সাথে অলিঙ্গন নাই। যদি হঠাৎ 20 বছর পরে যদি এইরকম জানতে পারেন যে আগামীকাল আমার ওই বন্ধুর সাথে দেখা হবে, তো মনে আনন্দিত হবে না? হবে না? হবে। কি আনন্দ হবে যে আমার বন্ধুর সাথে দেখা হবে। তো মউতই হলো এমন একটা সিঁড়ি, এমন একটা মাধ্যম, এমন একটা রাস্তা, এমন একটা ব্রিজ, যা দিয়ে আজকে একজন আশিকে রাসূল আল্লাহর সঙ্গে গিয়ে মিলিত হয়। মুসলমান সুবহানাল্লাহ। একজন আশিকের সঙ্গে নবীরও মুলাকাত হবে, আল্লাহরও মুলাকাত হবে। তাইলে আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসে বলেই তো আশিক। আর যে আশিক হবে সে চিন্তা করে কখন আমি আল্লাহর সাথে দেখা করব, আমার নবীর সাথে দেখা করব। বলেন সুবহানাল্লাহ। আর কয়েক মিনিট চলে এসেছে, আজকে নতুন মুখ আপনাদেরকে বলে যাব, একটু ভালো করে শুনবেন। ধামাক আলোচনা করেন, সুন্দর আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, গলার আওয়াজও যেমন, আর আলোচনা রাখেন আপনার খুব সুন্দর। তো আপনাদেরকে বলবো একেবারে ধৈর্য সহকারে আলোচনা শ্রবণ করবেন, কারণ আমার আলোচনা আপনারা অনেক শ্রবণ করেছেন। আমি বললাম না যে এই গ্রামে আসা আমার গনিয়া দেখেছে আমি 26 বার হয়ে গিয়েছে। আমি এটা দাবি করছি না, তবে আমার জ্ঞানে বলে যে 26 বার কোনো মৌলবি মনে হয় এত তাড়াতাড়ি আসেনি গায়ে, এত তাড়াতাড়ি 26 বার মনে হয় কারো পূর্ণ হয়নি। তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। আর আমি আগেই বলেছি যে আমার বক্তার লাইন শুরুই হলো এই রমনা গ্রাম থেকে। আমাকে কেউ চিনতো না, আপনাদের গ্রামে আসলাম, আপনাদের গ্রামে আলোচনা রাখলাম, ইউটিউবে আমার বক্তব্য গেল। এই যে হানিফ, এই আমাকে লাইনে উঠিয়েছে। আর আপনাদের দোয়া, আপনাদের ওসিলা, আলহামদুলিল্লাহ এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরি। তো আমার বক্তা লাইন শুরু হলো এই গ্রাম থেকে। এই জন্য এই গ্রাম থেকে দাওয়াত যখন করে, তো ডেড় যখন খালি না হতো, মনটা আমার খুব খারাপ করে যে আমার অন্য এই যে আজকের দিনটি আমি এসেছি, এই আজকের দিনে না হলে কমপক্ষে বড় বড় 8 থেকে 10টা প্রোগ্রাম আমি বাদ দিয়েছি। যে আমি অন্য জায়গার প্রোগ্রাম হলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু রমনার প্রোগ্রাম বেঁচে থাকতে আমি ক্যান্সেল করবো না। যদি মউত হয়ে যায় আর শারীরিক অবস্থা খারাপ হলে হাজির সাহেব, এটা তো আলাদা ব্যাপার। আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাআল্লাহ তাআলা এই গ্রামে আমি হাজির হব। তবে আপনাদের গ্রামে হাজি অনেক, মক্কা মদিনা আপনারা জিয়ারত করে এসেছেন। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার খিদমতকে কবুল করে। আর আমিও দোয়া করি যিনারা মক্কা মদিনা জিয়ারত করে এসেছেন, আমরা তো পড়েছি শুনেছি, বলেন আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করাতে যে শান্তি কোথাও আছে ওই শান্তি?
আছে হাজী সাহেব? ওই শান্তি পৃথিবীর আপনি কোন জায়গায় পাবেন না। আর প্রত্যেকটা আশিকের মনের এটাই ধারণা যে আল্লাহ একদিন যদি আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে পারতাম। সুবহানাল্লাহ। তা আমি আপনাদেরকে বলবো যে আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে আরো 2-4 বের করে আমার নবীর রওজাতে হাজিরি দেওয়ার তৌফিক দান করে, বলে দেন আমিন। আল্লাহুম্মা আমিন। আর যারা যেতে পারেনি তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে আরো 2-4 বের করে হাজিরি দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিয়াতি বিলাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু